বিটিভি রাষ্ট্রের প্রচার মাধ্যম। রাষ্ট্র যেভাবে চলবে বিটিভি সেভাবেই চলবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের সরকারের নীতি অনুযায়ী বিটিভি পরিচালিত হয়। তো এই ক্ষেত্রে সরকারের নীতির বাইরে গিয়ে বিটিভি কাজ করে না। সরকারের যত রকমের প্রোগ্রাম আছে, এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো তুলে ধরা, সরকারের উন্নয়ন, তারপরে সরকারের যে প্রচার যে যোগ্য যে সমস্ত কন্টেন্ট দরকার সেগুলো বিটিভিকে সরবরাহ করা হয়। এগুলো বিটিভি প্রচার করে থাকে। তো বিটিভিতে যে দুর্নীতির কথা বাইরে আপনারা শুনছেন বলে আপনারা মনে করেন, তো বিটিভিতে দুর্নীতি হতো না এটি আমি মনে করি না। দুর্নীতি হতো। আমি যখন এখানে আসি 2023 সনের জুন মাসের 11 তারিখে, তখন আমাকে বলাই হয়েছিল যে বিটিভিতে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই আপনাকে পাঠানো হচ্ছে। আমি খুব স্বেচ্ছায় আসিনি, আমি এখানে না আসার জন্যই বলেছিলাম যে আমাকে পাঠানোর দরকার নেই, আপনারা অন্য কাউকে পছন্দ করে নেন। কিন্তু তারপরে আমাকে পাঠানো হলো এবং আমি এসে চেষ্টা করেছি যে বিটিভির আসলে কোথায় কোথায় কিভাবে দুর্নীতি হয় সেটা দেখার জন্য। বস্তুত আমি যেটা মনে করেছি দেখেছি সেটা হচ্ছে বিটিভির অনুষ্ঠান নির্মাণের জন্য ব্যয় অনেক বেশি ছিল, অনেক বেশি ব্যয় করা হতো, যে ব্যয়টা কমানো যেত। তো এটাকেই বাইরে থেকে হয়তো দুর্নীতি বলে ধারণা করা হয়। আর সরকার আমাকে পাঠিয়েছে বলছে যে মিস ইউজ কমানোর জন্য। সরকার বলছে যে টাকা সাশ্রয় করার জন্য এবং অপচয় যেন না হয়। তা আমি অপচয় যাতে না হয় সেটা অ্যাকাউন্টিংয়ের দৃষ্টিকোণ থেকে, আমি ফিনান্সের ছাত্র হিসাবে আমি চিন্তা করেছি যে আমি যদি রেগুলার মনিটরিংয়ে থাকি তাহলে আমার মনে হয় যে আর্থিক দিক থেকে আমরা সাশ্রয় করতে পারবো এবং আর্থিক যে অপচয়টা রোধ করতে পারবো। তো স্বাভাবিকভাবেই আভ্যন্তরীণ মনিটরিং যেটা আছে, আভ্যন্তরীণ অডিট যেটা আছে, আমি প্রতি মাসে মাসে এবং প্রতি কোয়ার্টারে কত টাকা বরাদ্দ আছে, কত টাকা খরচ করা যায় এবং অর্থ বছরের শেষ পর্যন্ত আমার কত টাকা খরচ করা যাবে সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিয়েছি। আর্থিক ব্যবস্থাপনাটাকে সংহত করার চেষ্টা করেছি। পাশাপাশি অনুষ্ঠান নির্মাণের জন্য কোন অনুষ্ঠান নির্মাণের জন্য কত ব্যয় হতো সেটার আগের বছরের একটা হিসাব নিয়েছি এবং আমি বলেছি যে কোন খাতে খরচ কমানো যায়। আমাদের কেন্দ্র, সেখান থেকে কেন্দ্রের সাথে কথা বলে দেখেছি যে অনেক অনুষ্ঠানের খরচ কমানো যায়। কোনো অনুষ্ঠানে এর আগের অর্থ বছরে আমি দেখেছি যে বেশি অর্থ ব্যয় করা হয়েছে, সেই সমস্ত অনুষ্ঠানে ব্যয় কমানোর জন্য বলেছি এবং এতে করে দেখা গেছে যে বিগত অর্থ বছর অর্থাৎ 23-24 অর্থ বছরে আমাদের অনেক কম ব্যয়ে আগের বছরের তুলনায় আমরা অনুষ্ঠান নির্মাণ করতে পেরেছি। তো এটি আর্থিক দিক থেকে অপচয় বলা চলে। এখানে যে দুর্নীতি হয়েছে সেটি আমি ওইভাবে পাইনি। তো আমার মনে হয়েছে যে আর্থিক এই যে অপচয়টা, এটাও এক ধরনের দুর্নীতি। আর্থিক অপচয় করা সরকারি কর্মকর্তা হিসাবে এটি আমি বলতে পারি না যে এটি অনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি। অপচয়টাকে আমি মেনে নিতে পারিনি। তা আমরা 22-23 অর্থ বছরের তুলনায় 23-24 অর্থ বছরে আমরা প্রায় যদি আমি ইমপ্যাক্ট বিবেচনা করি তাহলে দেখা যাবে যে 28 কোটি টাকার পজিটিভ ইমপ্যাক্ট পেয়েছি অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে। এটা কিভাবে? বিগত অর্থ বছরে 22-23 অর্থ বছরে 13,28,00,000 টাকা আপনার বকেয়া দেনা ছিল, বাজেটের অতিরিক্ত খরচ হয়েছিল। সেই 13,28,00,000 টাকা পরবর্তী অর্থ বছরে, যে বছর আমি দায়িত্ব পালন করেছি 23-24 অর্থ বছরে, সেখানকার বাজেট থেকে, এটি অতিরিক্ত বাজেট না পাওয়ার পরেও সেখান থেকে আমাকে পরিশোধ করতে হয়েছে। ফলে ওই ঘাটতিটা আমাকে মেটাতে হয়েছে, যা দিয়ে আমি আরও ভালো অনুষ্ঠান এবং নতুন অনুষ্ঠান নির্মাণ করতে পারতাম। তাতে করে বিটিভির অনুষ্ঠানের মান আরও ভালো হতো এবং এটা যেহেতু আমি করতে পারি নাই, এটা আমার করার সুযোগ ছিল। যদি আমার বকেয়াটা পরিশোধ করতে না হতো, যে টাকা সাশ্রয় করেছিলাম 13,28,000 টাকা, 13,28,000 টাকা,
28 লাখ টাকা, সরি 13,28,00,000 টাকা। এই সাশ্রয়টা দিয়ে কিন্তু আমি আরও অনুষ্ঠান বানাতে পারতাম। এই অর্থে বিটিভির এটা একটা আমি মনে করি যে ডবল ইম্প্যাক্ট, 26-27 কোটি টাকার একটা ইম্প্যাক্ট, এখানে পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে এবং এতে করে অপচয় হ্রাস করেছি একটা অর্থ বছরে। আমি এসে দেখেছি যে বিগত অর্থ বছর বা 22-23 অর্থ বছরে 62 লাখ টাকার মতো তেল, গ্যাস, লুব্রিক্যান্ট এই খাতে বকেয়া ছিল, অর্থাৎ বাজেটের অতিরিক্ত। তারা বাজেট থাকলে তো পরিশোধ করে দিত, বাজেট যে পরিমাণ ছিল তার বেশি তারা টাকা খরচ করা হয়েছে। তা আমি বুঝতে চেষ্টা করেছি কেন বেশি খরচ হবে। বাজেট দেওয়া আছে এত টাকা, কিন্তু এর বেশি খরচ করার তো সুযোগ নাই। ফলে আমি যা করেছি যে প্রতি মাসে মাসে, প্রতি সপ্তাহে সপ্তাহে, এমনকি প্রথম দিকে প্রতিদিনের যে আজকে তেল ইস্যু কত হয়েছে, গ্যাস ইস্যু কত হয়েছে, লুব্রিক্যান্ট ইস্যু কত হয়েছে, কোন গাড়িতে কত হয়েছে, এটি মনিটরিং করার জন্য আমার অফিসার যে ছিলেন আক্তার হোসেন, তাকে দিয়ে মনিটরিং করাতে শুরু করলাম। শুরু করানোর পরে দেখা গেল যে প্রতি মাসে আমার 8 থেকে 9 লাখ টাকা তেল, গ্যাস এবং লুব্রিক্যান্টের যে খরচ, এটি কমে গিয়েছে। এইভাবে আগের বছরের 62 লাখ টাকা পরিশোধ করার পরেও আমাদের 23-24 অর্থ বছরে আমাদের কিছু টাকা বেঁচে গেছে, বেশ কিছু টাকা বেঁচে গেছে। এর মানে হচ্ছে যে তেল, গ্যাস, লুব্রিক্যান্ট এই ক্ষেত্রেও অপচয় হতো অথবা চুরি হতো, দুইটার একটা হতে পারে অপচয় অথবা হতে পারে চুরি। এক্ষেত্রে ম্যানেজমেন্টের দিক থেকে আমি মনে করেছি যে এক্ষেত্রে আমাদের সাশ্রয় হয়েছে এবং এই অপচয় রোধ করার মধ্য দিয়ে সরকারের বা দেশের অর্থ সাশ্রয় হয়েছে। আমাদের দেশে যারা শিল্পী, তারা শিল্পীর পরিচয়ই টেলিভিশনে গান করবেন বা অভিনয় করবেন অথবা অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। তবে এটাও ঠিক যে যখন যে সরকার ক্ষমতায় থাকে বা যে দল ক্ষমতায় থাকে, তাদের প্রভাব এখানে থাকে এবং তারা তাদের পছন্দের মানুষগুলোকেই টেলিভিশনে অংশগ্রহণের সুযোগ বেশি দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে মনে হয় যে কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমি যদি নাম উল্লেখ নাও করি, আমি এমন 2-1 শিল্পীকে চিনি যারা আসলে টেলিভিশনে হয়তো তাদেরকে ডাকা হয়নি। এটি সরকারের পলিসি বা নীতিমালা অনুযায়ী এটি হয়েছে, এখানে বিটিভির আসলে কোনো ভূমিকা ছিল না। আমি যেই পিরিয়ডে কাজ করেছি 23-24 অর্থ বছরে, এই অর্থ বছরে আমি কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নিতে কাউকে, সহযোগিতাও তো করব দূরের কথা, আমি কাউকে দেইনি, কারণ আমি পুরো মনিটরিংয়ে রেখেছি। আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি 13,28,00,000 টাকা এর আগের অর্থ বছরের বকেয়া বিলটা এখান থেকে পরিশোধ করেছি এবং বাজেট ঘাটতি হতে দেইনি এবং অনুষ্ঠানের মান বাড়িয়েছি এবং একই সঙ্গে আমি অপচয় রোধ করেছি। এর আগে যদি কোনো আর্থিক দুর্নীতি হয়ে থাকে বা অন্য কোনো দুর্নীতি হয়ে থাকে, সেটি আসলে আমার জানা নেই এবং এই বিষয়ে দুদক থেকে আমাদের কাছে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে, সেই তথ্য দুদককে আমরা দিয়েছি। এখন দুদক তদন্ত করার পরে বলা যাবে যে এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা। তবে আমার পিরিয়ডে কোনো প্রকার দুর্নীতি হয়নি, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত করে বলতে পারি।